বর্ষা শুরু হতেই জল জমা, ডেঙ্গির প্রকোপ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিংবা সরকারি জমি দখল কোনো বিষয়ে আরো কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে 5 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে সেজন্য এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখা হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরো সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনো প্রাণঘাতী যাতে না হয় তার জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। ডেঙ্গি মোকাবিলায়ও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয় সেই লক্ষ্য নিয়েই বাড়তি নজরদারি চালানো হচ্ছে। নিকাশি নালা পরিষ্কার রাখা, জমাজল অপসারণ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের। শুধু স্বাস্থ্য বা জল নিকাশই নয়, সরকারি সম্পত্তি রক্ষার বিষয়েও কঠোর বার্তা দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, সরকারি জমি বা জায়গা অবৈধভাবে দখল করলে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আইন মেনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে জল উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসনকে সতর্ক করেন তিনি। বিশেষ করে দামোদর নদ থেকে অবৈধভাবে জল তোলার ঘটনায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, দামোদরের জল দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম এই 5 জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের উপস্থিতিতে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও 5 জেলার পুরসভা ও নগর নিগমের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কলিতা মাঝি ও মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাংসদ সৌমিত্র খাস সহ 5 জেলার একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিক। বর্ষার আগেই প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে কার্যত জিরো টলারেন্সের বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলিতা মাঝি তিনি বললেন যে পাইপ বসানো হয়েছে বহুদিন হয়ে গেছে, কিন্তু জল যায়নি। জল যাবে কোথেকে? জলের তো কোনো ব্যবস্থাই নেই। সুতরাং আমরা এরকম ধরনের মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছি যে ডিপিআর তাড়াতাড়ি দিতে, এবং আমরা স্যাংশন করে দেবো নতুন স্কিমের জন্য, নতুন প্রজেক্টের জন্য, যাতে বাড়ি বাড়িতে জলটা পৌঁছে। সামনে বর্ষাকাল, প্রত্যেকটি বিধায়ক এবং মন্ত্রীকে বলা হয়েছে একদম রিলিজিয়াসলি নালীগুলোকে পরিষ্কার করা, দাঁড়িয়ে থেকে রিয়েলমিকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ আমরা আগেই ভার্চুয়াল মিটিং নিয়েছিলাম, আমরা অলরেডি বলেছি যে পরিষ্কার করতে হবে এবং ওয়াটার লকিং যেন একদম না হয়। ইলেকট্রিবিউশন আরেকটা প্রবলেম আমরা কলকাতাতে প্রায় দেখি, সেটাও কিন্তু একদম অ্যাকাউন্টেবল হতে হবে। ওয়ার্ড ওয়াইজ আমি বলেছি ডিভাইড করে দিতে দায়িত্ব। এই ওয়ার্ডে 50টা ল্যাম্পপোস্ট মিস্টার চ্যাটার্জি দেখবেন, ওই ওয়ার্ডে 50টা ল্যাম্পপোস্ট মিস্টার গাঙ্গুলি দেখবেন। সুতরাং যে যে দেখবে তাকে সই করতে হবে, হ্যাঁ আমি 50টা ল্যাম্পপোস্ট দেখে নিয়েছি, এখানে কোনো অসুবিধা নেই, কোনো লাইন লিক নেই, আমি দেখে নিয়েছি। কিন্তু তারপরেও যদি কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমরা কিছু ছেড়ে কথা বলবো। বলে দেওয়া হয়েছে যেগুলো ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান। যেগুলো ইলিগাল বিল্ডিং, রেসিডেন্সিয়াল চলছে, সেখানেও নোটিশ পাঠান। যদি গভর্নমেন্ট যে নর্মস সেটা যদি ফলো করতে পারেন কিছু চেঞ্জেস করে, তাহলে সেটা আমরা অ্যালাউ করবো। কিন্তু যদি বিল্ডিং এ কিছুই করা যাবে না, কমপ্লিটলি ইলিগাল, সেখানে কিন্তু আমরা বাধ্য হবো ডেমোলিশ করতে। আমরা কমিটি তৈরি করেছি, 5টা বলতে 5টা কমিটি, এবং সেই কমিটি এই বিষয়গুলো দেখে নেবে। সমস্যা পানাগড় শিল্পতার উপর থেকে জল যায়, অন্ডাল বিমাননগরী চলে যায়। সাবস্টিটিউট কোন বুস্টার পাম্পিং স্টেশন এখানে তৈরি ওটাই আমরা বলেছি যে আজকে ডিপিআর পাঠালেই আমরা স্যাংশন করে দেবো, এবং দুর্গাপুরের মানুষের যাতে জলের সমস্যা না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সোনার বাংলা আমরা গড়তে চলেছি, জলের যদি সমস্যা হয় কোথা থেকে সোনার বাংলা হবে? দুর্গাপুরের মানুষ আর বাংলার মানুষের অন্তত জলের সমস্যাটা না হয়,
সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। যদি আরেকটা প্রশ্ন হচ্ছে, দুর্গাপুর পুরসভা ভোটের আগে ডিলিমিটেশনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। রাজবান থেকে অন্ডাল বিমাননগরী এই পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের অন্তর্ভুক্ত করার একটা দাবি উঠেছিল, সেটা কি কোনো এগিয়েছে? সেটা বিষয়ে আমরা কথা বলেছি, মাননীয় বিধায়করা এই বিষয়ে তুলেছে, এটা আমরা চিন্তা করছি। আর অনেক জায়গা থেকে প্রপোজাল এসছে ডিলিমিটেশন বিষয়ে, সেগুলো আমরা দেখছি। যদি পুরো নগরায়ণ মন্ত্রক আর্থিক একটা মানে খুব একটা ভালো অবস্থায় নেই, সেখান থেকে দাঁড়িয়ে এই বড় বড় কাজগুলো করার জন্য অর্থ কিভাবে আসবে কোনো আলোচনা হয়েছে? কেন্দ্র সরকার পাশে আছে এবং কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সাপোর্ট করছে, অনেকগুলো ফান্ড আছে। অবাক ব্যাপার যে আগেও কেন্দ্র সরকার এটা দিতে চেয়েছেন, কিন্তু আগের সরকার নেয়নি এবং নিয়েছে যেটা সেটা খরচা করেনি। হার্ডলি 5%, 8% খরচা হয়েছে আজকে স্বচ্ছ ভারতের যে ফান্ড এসছে। আজকে যার অরবান এলাকাতে যার জমি আছে, বাথরুম নেই, আমরা বাথরুম বানিয়ে দেবো। আজকে যেখানে আরবান এলাকাতে বস্তি রয়েছে, বাথরুম নেই, আমরা বাথরুম বানিয়ে দেবো। আজকে যেখানে বিজি এরিয়া, হেভি ফুটফল, বাজার, হাট, মন্দিরের সামনে, সেখানে আমরা কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট বানিয়ে দেবো। আজকে যেখানে টুরিস্ট স্পট, সেখানে আমরা দারুণ টয়লেট বানিয়ে দেবো, অ্যাসপিরেশনাল টয়লেট যাকে বলা হচ্ছে। এবং যেগুলো বিজি এরিয়া, সেখানে দুবার করে ছাঁট করবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।